বিসমিল্লাহির রহমানির রহিম। 40তম আন্তর্জাতিক শাহাদে কারবালা মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, আমাদের প্রাণপ্রিয় সংগঠন শাহাদে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান এবং প্রধান পৃষ্ঠপোষক, মরমী গবেষক, সুফি সাধক, আমাদের প্রিয় অভিভাবক, পিএসপি ফ্যামিলি মাননীয় চেয়ারম্যান আলাস সুফি মোহাম্মদ মিজানুর রহমান স্যার, উপস্থিত রয়েছেন আজকের প্রধান অতিথি, তিনি একটু আগেই বক্তব্য রেখেছেন, চট্টগ্রামের কৃতি সন্তান, ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ডক্টর আফম খালিদ স্যার, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত আলেম ওলামা বৃন্দ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুরা, বিশেষ করে আমার যারা সহকর্মী, আমাদের সংগঠনের নেতৃবৃন্দ যারা ক্লান্ত পরিশ্রম করে এই বাগান সাজিয়েছেন, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের সম্মানিত আজীবন সদস্যবৃন্দ, আমাদের আজকের এই যে 10 দিন ব্যাপী যে সমস্ত ভক্ত অনুরক্তরা, আমাদের প্রিয় ভাইয়েরা এসে এই মাহফিলকে প্রাণবন্ত করেছেন, আমাদের প্রিয় মুসল্লি ভাইয়েরা এবং ইস্তালাতে আমাদের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতেই জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে 40 বছর আগে এই জমিয়তুল ফালাহ মসজিদে যিনি আমাদের আন্তর্জাতিক শাহাদে কারবালা পরিষদ যিনি উপহার দিয়েছেন, প্রখ্যাত আলেম দ্বীন জমিয়তুল ফালাহ মসজিদের সম্মানিত খতিব অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদের রহমতুল্লাহ সহ আমাদের যারা সহকর্মী ছিলেন, এই মাহফিলকে যারা সাজিয়েছেন, তারা আজকে ইন্তেকাল করেছেন, তাদের প্রত্যেকে আত্মার মাগফিরাত কামনা করছি। আমার ভাইয়েরা যারা দীর্ঘ 2 থেকে 3 মাস অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল সাজিয়েছেন, আর কিছুক্ষণ পরেই তার যবনিকা ঘটবে। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ 41তম মাহফিলে আগামী বছর আবার দেখা হবে। আমি মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি এবং আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইদের এই কষ্ট, এই জজবাত, এই পরিশ্রম যেন কবুল করেন। বিশেষ করে আন্তর্জাতিক শাহাদে কারবালা পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান আলাস সুফি মোহাম্মদ মিজানুর রহমান স্যার, তার পরিবার যে অক্লান্ত পরিশ্রম করে এই বাগান সাজিয়েছেন, আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, তাদের পরিবারের জন্য, আমাদের সুফি স্যারের জন্য, তার দীর্ঘ আয়ের জন্য আমরা প্রত্যেকে দোয়া কামনা করছি। এই জমিয়তুল ফালাহ মসজিদ 1986 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তার আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি চট্টগ্রামের মানুষদেরকে এই জায়গাটুকু দিয়েছিলেন। 1986 সালে মসজিদ প্রতিষ্ঠিত হয়। আজ 2025, এই মসজিদের বয়সকাল হচ্ছে 40 বছর। এবং মিরাকেল বিষয় হচ্ছে আমাদের এই মাহফিলের বয়স 40 বছর। খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি 1986 সাল যখন এই মসজিদের খেতাব দায়িত্ব গ্রহণ করেন, তিনি সেই বছর থেকে এই শাহাদে কারবালা মাহফিল শুরু করেছেন এবং প্রতিটি বছর উইদাউট ডিসকন্টিনিউশন এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এবং আমাদের আজকের এই মাহফিলের বয়স 40 বছর এবং এটা অবশ্যই আল্লাহ দরবারে কবুল হয়েছে, না হলে এভাবে একটি মাহফিল সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হতে পারে না। আমি মনে করি আমাদের জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির যে খুলুসিয়ত ছিল এবং আমাদের চেয়ারম্যান স্যারের যে আন্তরিকতা আছে এবং আমাদের চট্টগ্রামবাসীর, চট্টগ্রামের মানুষের যে আন্তরিকতা আছে, আমার তো মনে হয় দীর্ঘদিন যাবত পুরো 1 বছর তার অপেক্ষায় থাকেন কখন এই শাহাদে কারবালা মাহফিল অনুষ্ঠিত হবে। এবং তাদের যে জজবাত আমরা লক্ষ্য করি, আমার চোখে পানি চলে আসে যখন দেখি একজন বৃদ্ধ মানুষ সেই আবারুকে বস্তা কাঁধে নিয়ে তার দৌড়াচ্ছেন। আমি দেখেছি আমার অনেক ভাইদেরকে গলার মধ্যে আহলে বাইতের সেই আইডি কার্ড ঝুলে আছে, অথচ ব্যক্তি জীবনে তারা চট্টগ্রাম শহরে অনেক প্রতিষ্ঠিত মানুষ, তাদের অনেকগুলো বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু এখানে তারা আহলে বাইতের গোলাম হয়েছেন। তাদের এই জজবাত নিশ্চয় আল্লাহ কবুল করবেন। 10 দিন যাবৎ প্রায় 2 থেকে 3 হাজার 4 হাজার মানুষ প্রতিদিন এখানে এসেছেন। এটি কিন্তু একটি চারটিখানি বিষয় নয়। আপনাদের আন্তরিকতাকে আমরা শ্রদ্ধা জানাই। তো আমি মূলত দাঁড়িয়েছি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য।
আমাদের এই 10 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজনে অনেকেই সহযোগিতা করেছেন। আমি যারা যারা সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞতা প্রকাশ করব। প্রথমেই যে নামটা বারবার ঘুরে আসে সেটি হচ্ছে পিএসপি ফ্যামিলি। এই পরিবারের চেয়ারম্যান ছাত্র অকাতরে এবং পুরো পরিবার কিন্তু আমাদের এই শাহাদী কাপড় ডেডিকেটেড। চেয়ারম্যান ছাত্র অকাতর দিয়ে যাচ্ছেন, ওরা প্রত্যেকটি সন্তান এখানে 5 লাখ 10 লাখ করে করে আমাদেরকে প্রতি বছর আমাদেরকে অনুদান দিয়ে যাচ্ছেন। গতকাল ওনার ছোটো ছেলে উনি বিদেশ চলে যাচ্ছেন, যাওয়ার সময় 5 লাখ টাকা চেক দিয়ে গেছেন। এবং সবচেয়ে বড় কথা, মাননীয় চেয়ারম্যান স্যারের ছোট্ট একটা নাতি 2 থেকে 3 বছর আগে আমরা ওনার বাসায় মিটিং করছিলাম, সে এসে কিছু টাকা দিয়ে আমাদেরকে বললো যে এটা মাহফিলের জন্য আমার অনুদান, এবং সেই টাকা জোগাড় করেছে তার টিফিন থেকে বাঁচিয়ে বাঁচিয়ে। তো এই যে জজবাত, প্রত্যেকটি পরিবার সদস্য, আল্লাহ এই জজবাতের পরিপূর্ণ যাজা দান করুক। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের, বিশেষ করে আজকে এই মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় আমাদের মাঝে এসে আমাদের কৃতার্থ করেছেন এবং তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। ইসলামিক ফাউন্ডেশন, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, সর্বত তারা সহযোগিতা করেছেন। বিশেষ করে জমিয়তুল মসজিদের প্রজেক্ট ডিরেক্টর, খতিব মহোদয়, ইমাম, মুয়াজ্জিন, কর্মচারী যারা আছেন প্রত্যেকেই আমরা যখনই যে সাহায্য চেয়েছি তারা সেই সাহায্যর হাত বাড়িয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। দিনী সংগঠন আঞ্জুমান রহমান সুন্নিয়া ট্রাস্ট, তাদের আন্তরিকতা প্রকাশ, তাদের যে আন্তরিকতা, তারা আমাদেরকে প্রতি বছর পত্রিকায় অ্যাডের ব্যবস্থা করে দেন, তাবারুকের ব্যবস্থা করে দেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। জেলা প্রশাসনের ধন্যবাদ জানাই, বিশেষ করে পুলিশ প্রশাসন, মাননীয় পুলিশ কমিশনার মহোদয় এবং সিটিএসবি সহ তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রতিদিন আইন শৃঙ্খলা রক্ষার জন্য অনেক পুলিশ সদস্যকে এখানে প্রেরণ করেছেন। এই যে আমরা যেই আর্টসওয়ে সহ সুইপিং সহ যাবতীয় কাজ তারা করেছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের কথা না বললেই হয় না। তিনি আমাদের মাহফিল শুরুর আগেই তার অফিসে আমাদেরকে ডেকে নিয়ে গেছেন, আমাদের সাথে মত বিনিময় সভা করেছেন এবং তিনি তার স্টাফদেরকে বলে দিয়েছেন যত রকমের সাহায্য সহযোগিতা প্রয়োজন প্রদান করার জন্য। এবং সবচেয়ে যেটা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তিনি 10 দিনের জন্য একটি জেনারেটর আমাদেরকে বিনা পয়সায় আমাদেরকে দিয়েছেন, তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। এবং মহিলাদের জন্য যে ভ্রাম্যমাণ যে টয়লেটের ব্যবস্থা তিনি করে দিয়েছেন, এবং যখনই যে সাহায্য আমাদের প্রয়োজন তিনি বলেছেন তিনি সব সাহায্য আমাদের করবেন। আমরা সিটি কর্পোরেশনের কৃতজ্ঞতা প্রকাশ করছি, বিদ্যুৎ বিভাগের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে 10 দিন যাবৎ আল্লাহর রহমতে একদিনের জন্য কিন্তু আমাদের বিদ্যুতের কোনো ঘাটতি হয়নি। আমরা বিদ্যুৎ বিভাগকে ধন্যবাদ জানাই। চট্টগ্রাম ওয়াসা, তারা আমাদের সহযোগিতা করেছেন। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুদেরকে বিশেষ করে প্রতিদিন আমাদের এই মাহফিলের যে সংবাদগুলো তারা প্রচার করেছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। বিভিন্ন দরবার, বিশেষ করে মাঝি ভান্ডার, জিয়ালক ট্রাস্ট, ইসাবুর দরবার, কুতুবদিয়া দরবার সহ প্রত্যেকের কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ, শিক্ষক, ছাত্রবৃন্দ তারা এসে আমাদেরকে ধন্য করেছেন। সম্মানিত আলেম ওলামা বৃন্দ, আমাদের ডেকোরেশন, মাইক, আলোকসজ্জা যারা কাজ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের স্বেচ্ছাসেবক বৃন্দ, নিরাপত্তা কর্মী, বিদেশের আলোচক বৃন্দ, সম্মানিত কারি, নাটখা সহ আমাদের অতিথিবৃন্দ প্রত্যেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যাদের প্রতি শ্রদ্ধার আমাদের কোনো শেষ নাই, তারা হচ্ছেন এই মাহফিলের প্রাণ, আমাদের শ্রোতামণ্ডলী। প্রতিদিন 2 থেকে 3-4 হাজার মানুষ এখানে এসেছেন। আমরা তাদের কোনো ধরনের সম্মান আমরা দিতে পারিনি, আমাদের অনেক ঘাটতি ছিল। আমরা আজকের এই মাহফিলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের ক্ষমা চাচ্ছি এবং আপনারা আমাদের সাজেশন করবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব 41তম মাহফিলে আমরা আমাদের সবগুলো ভুল ত্রুটি আমরা শুধরে নেব। বিভিন্ন অনুদান দিয়ে যারা সাহায্য সহায়তা করেছেন তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথম থেকে 9ম দিবস পর্যন্ত যারা তবারুক প্রদান করেছেন, বিশেষ করে পিএসপি ফ্যামিলি, আঞ্জুমান, সাবেক মেয়র মঞ্জুর আলম পরিবার, মেয়র পরিবার, তিনি আমাদেরকে গরু দিয়ে প্রতি বছর তবারুকের জন্য গরু প্রদান করেন এবং একদিন তারা তবারুকের ব্যবস্থা করেন, তাদের প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি। আখিরি দিবসে তবারুকের জন্য অনেকেই আমাদের গরু দিয়েছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এবং শাহাদী কারবালা পরিচালনা পর্ষদের আজীবন সদস্যবৃন্দ, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা। সর্বশেষ আমার যারা সহকর্মী যারা আছেন, যারা দীর্ঘ 2 থেকে 3 মাস
নাওয়া নাই, খাওয়া নাই, পরিবার নাই, সংসার নাই, সব ত্যাগ করে এই মাহফিলকে সাজিয়েছেন। আমার প্রিয় সহকর্মীবৃন্দ, তাদের যে শ্রম, এর কোনো বিনিময় হয় না। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকেরই কষ্টকে তারা কবুল করে দুনিয়া আখিরাত তার প্রকৃত যাজা প্রদান করবেন। প্রকাশ করার জন্য এখানে স্টেজে আসবেন আমাদের এই সংগঠনের চিফ কোঅর্ডিনেটর এবং আমাদের ভাইস চেয়ারম্যান, পিস ফ্যামিলি মাননীয় ফিনান্স ডিরেক্টর আলী সোহাগ স্যার। তিনি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এই মাহফিলকে যারা আবাদ করেছেন আপনাদের শুকরিয়া আদায় করছি। আপনারা যদি দীর্ঘ 10 দিন কষ্ট করে আপনাদের সময়কে কোরবানি দিয়ে আপনাদের প্রয়োজনকে অ্যাভয়েড করে আমাদের এই মাহফিলে এসেছেন, আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। সেই সাথে মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি আল্লাহ যেন আপনাদের এই হাজিরিকে কবুল করেন এবং আপনারা যেভাবে আমাদের সবাইকে সহযোগিতা করেছেন, আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। সেই সাথে দোয়া চাই আমার আব্বা সুফি মিজান সহ আমাদের পরিচালনা পর্ষদের সকল সদস্যদের জন্য, যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলকে সুন্দর করার চেষ্টা করেছে। এই মাহফিলের সার্থকতা নির্ণয় করবেন আপনারা। আমরা চেষ্টা করেছি, যদি আমাদের আয়োজনে কোনো ভুল হয়ে থাকে, আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি আমাদের মাহফিলের সবার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমাদেরকে পরামর্শ দিবেন ভবিষ্যতে আমরা কিভাবে আরও সুন্দরভাবে এই মাহফিল করতে পারি। আর আরও দোয়া চাই আমাদের স্বেচ্ছাসেবকদের জন্য, যারা সবার আগে আসে এবং মাহফিল শেষ করে সবার শেষে যায়। দেখা যায় তারা যখন বাড়িতে যায় তখন গাড়ি থাকে না, বাস থাকে না, পায়ে হেঁটেও অনেকে বাড়িতে পৌঁছায়, পরের দিন কাজকর্ম থাকে, কিন্তু তারপরেও তারা সবাই মিলে এই মাহফিলকে সুন্দর করার চেষ্টা করছে, আপনাদের সেবা করছে। আমি তাদের জন্য দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাদের এই খেদমতকে কবুল করে এবং এই মাহফিলের উসিলায় আমাদের স্বেচ্ছাসেবক যুবক ভাই যারা আছে তাদের জীবনকে যেন আল্লাহ সৌন্দর্যমণ্ডিত করে। আমি আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভবিষ্যতে আরও সুন্দরভাবে কাজ করার তৌফিক দান করে। আমি আপনাদের আসলে বিরক্তির উদ্বেগ ঘটাতে চাই নাই, আমি চাই না আসলে আপনাদের সময় নষ্ট করতে, কারণ এটা আলেমদের মাহফিল, আমাদের আওয়ামদের কথা বলাটা সাজে না। তো যেহেতু আদিষ্ট হয়েছি সে কারণে এখানে দাঁড়ালাম। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বক্তব্য নিয়ে আছেন আমাদের প্রিয় সংগঠনের জয়েন্ট সেক্রেটারি জনাব ব্যাংকার হাফেজ সালামতুল্লাহ সাহেব। এখন বক্তব্য নিয়ে আছেন আমাদের প্রিয় সংগঠনের জয়েন্ট সেক্রেটারি জনাব ব্যাংকার হাফেজ সালামতুল্লাহ সাহেব। আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আপনারা যারা 10 দিন পর্যন্ত কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, সর্বস্তরের আশিক রসুল, আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু তাআলা ইসলামের উপস্থিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আলেম ওলামাবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আমি 2টা কথা বলে শেষ করব। আপনারা যে মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন, হযরত আবুল হাসান হারকানি রহমতুল্লাহ আলাইহির কাছে যখন সুলতান মাহমুদ গজনবী যখন আসলেন, দোয়া চাইলেন, উনি বললেন আমাকে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কিছু বলুন। তো সুলতান মাহমুদ গজনবীকে হযরত আবুল হাসান হারকানি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যে ব্যক্তি মুহব্বতের নিয়তে আমি বাইজিদ বুস্তামির চেহারার দিকে তাকাবে, তার বদনসিবি কিমতি বদবখতি তার থেকে চলে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলের মধ্যে স্মরণে মুহাব্বতে আমরা যারা এখানে আওলাদের রাসূলরা বিভিন্ন সময় এখানে আসছে, এখানে যারা আলেম ওলামারা, যারা নাইবের রাসূলরা আছেন, যারা বিভিন্ন দীর্ঘদিন খেদমত আঞ্জাম দিচ্ছেন, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মুহাব্বত ভালোবাসাকে
আল্লাহর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য। তাদের চেহারার দিকে তাকালে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে কি হবে না? এরপরে আমি আরেকটা কথা বলবো। হযরত আবুল হাসান হারকেনি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমাকে একটু নসিহত করুন। সে নসিহত হলো কি? অর্থাৎ আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, সত্য ন্যায়ের হকের পক্ষে থাকবেন, শরীয়তের বিধান প্রচলন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে 61 হিজরিতে যে প্রকৃত দিন ধর্ম ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সুফি এজামের মাধ্যমে আমরা যে সিলসিলা আমরা এখানে প্রচলন করার জন্য 40 বছর পূর্বে আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি প্রকৃত ইসলামকে যুগে যুগে বিভ্রান্ত থেকে মানুষকে বাঁচিয়ে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এই মিশনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আমরা, আপনারা জানেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সালাতি লা তানফাউ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কলবি লা তাশবাউ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফসি লা ইয়াশউ। ইয়া আল্লাহ, ওই নামাজ আমি পড়তে চাই না যে নামাজ আমার কোনো উপকার আসবে না। আজকে আপনারা দেখেন, এখানে আপনাদেরকে প্রকৃত ইসলামের নামাজ শিক্ষা দেওয়ার জন্য রুহানি কলবের মাধ্যমে যেভাবে হযরত ইমাম আলী মাকাম কারবালার জমিনের মধ্যে নিজের জীবনকে কোরবানি দেওয়ার পূর্ব মুহূর্ত যেভাবে যে সেজদা দিয়েছেন, ওই সেজদাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের কলবের মধ্যে ওই ধরনের কলব, আপনাদের হুজুরি কলব সৃষ্টি করার জন্য আমাদের এই প্রয়াস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য নিয়ে আছেন আমাদের ফিনান্স সেক্রেটারি জনাব আলহাজ আব্দুল্লাহ মাসুম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট আমাদের পরম শ্রদ্ধেয় আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের সম্মানিত চেয়ারম্যান এবং প্রধান পৃষ্ঠপোষক, পিএসপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান, উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এর আগে প্রতিদিন আপনাদেরকে বিরক্ত করেছি এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য, টাকা পয়সা তবারক এবং গরু দেওয়ার জন্য। তা আপনারা সবাই সানন্দে দিয়েছেন, সেই জন্যই আজকে শুধু শুকরিয়া আদায় করার জন্য দাঁড়িয়েছি। আপনারা টাকা পয়সা গরু তবারক দিয়ে এই অনুষ্ঠানকে যে সহযোগিতা করেছেন, সর্বপ্রথম পিএসপি ফ্যামিলি শুকরিয়া আদায় করছি, এবং আপনারা যারা সবাই সহযোগিতা করেছেন, এবং সর্বশেষ আজকে আমাদের জিপিএজি স্টিলের জাহাঙ্গীর সাহেবও 1 লক্ষ টাকা দিয়েছেন। সবাই শুকরিয়া আদায় করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। বক্তব্য নিয়ে আছেন আমাদের ভাইস চেয়ারম্যান জনাব খুরশিদুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের 40তম পর্বের আজকে শেষ দিন। এই শেষ দিনের আমাদের পরম শ্রদ্ধেয় সভাপতি, এই প্রোগ্রামের প্রাণপুরুষ এবং আমাদের আপামর যত শ্রোতা এই পর্যন্ত যত 10 দিন আসছেন, আপনারা দেখছেন ওনার বক্তব্য, ওনার কথাবার্তা, ওনার বয়ান বাস্তব এবং আধ্যাত্মিক দুইয়ের সম্মিলনে একটা মানুষ কিভাবে উন্নতি করতে পারে, ওই জ্ঞানগর্ভ বক্তব্যের বক্তব্য প্রদানকারী আজকে সভাপতি আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান। উপস্থিত আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের প্রধান সমন্বয়ক, যিনি নেপথ্যে থেকে এত বড় অনুষ্ঠানের আঞ্জাম দিয়েছেন, আলী হোসেন সোহাগ সাহেব। উপস্থিত আমাদের চট্টগ্রাম শহরের অনেক রাজনীতিবিদের শিক্ষক আমি বলবো, এবং একজন দক্ষ রাজনীতিবিদ
এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহচর্য ওনার সাথে থেকে রাজনীতি করেছেন আমাদের সকলের মুরব্বী বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম সাহেব সহ জামিয়া আহমদিয়া সুন্নিয়া চেয়ারম্যান সাহেব, প্রিন্সিপাল সাহেব সহ উপস্থিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আসলে আমাদের চেয়ারম্যান মহোদয় 10 দিন ব্যাপী প্রায় 8 দিন বক্তব্য রেখেছেন। আমার মনে হয় যে আরও 80 বছর বক্তব্য রাখলেও ওনার বক্তব্যের আবেদন শেষ হবে না। এরপরে আর কোনো বক্তব্য রাখার কোনো সুযোগ নাই। তারপরে আমি বলবো, আমরা এই মসজিদকে কেন্দ্র করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1986 সালে যে স্বপ্ন দেখেছিলেন এই মসজিদ হবে ইসলামের প্রাণকেন্দ্র, ইসলামের চর্চার প্রাণকেন্দ্র, এখান থেকেই ইসলামের বিকরণ সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। এবং এই আদর্শ লালন করে এই মসজিদের কিন্তু প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করার সময় যিনি উপস্থিত ছিলেন এই এশিয়া মহাদেশের আধ্যাত্মিক প্রাণ পুরুষ আমাদের সকলের হুজুর আলহাজ আল্লামা পীরে তরিকত তৈয়ব শাহ হুজুর, এবং তার সাথে ছিলেন জালালউদ্দিন আল কাদেরী। ওই বছর থেকেই এই শাহাদাতে কারবালে মাহফিল এখানে অনুষ্ঠান শুরু হয়েছিল এবং জিয়াউর রহমানের স্বপ্নের সাথে আলহাজ জালালউদ্দিন স্বপ্ন, আজকে সুফি মিজানুর রহমানের স্বপ্ন সব একীভূত হয়ে গেছে। কাজে আমাদের দায়িত্ব এই মসজিদকে সংরক্ষণ করা, এই মসজিদের উন্নয়ন করা এবং আমাদের পূর্বের যে মুরব্বীরা এই মসজিদের স্বপ্ন দেখেছিলেন সেই পুরা স্বপ্ন বাস্তবায়ন করা। এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ইতিপূর্বে আব্দুল আল নোমান সাহেব আমাদের প্রয়াত নেতা, চট্টগ্রামের প্রাণপুরুষ, এই মসজিদের অসমাপ্ত কাজ শুরু করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত সমাপ্ত করতে পারেনি। এই মসজিদে অনেক কিছু আমাদের একরাম ভাইয়ের মুখে শুনেছেন, অনেক প্রোগ্রাম আছে, অনেক আপনার ইসলামী চর্চার কেন্দ্র করার অনেক কাজ বাকি আছে। এর ভিতরে সরকার নিয়ে যাওয়াতে আসলে 17 বছর প্রায় 15 বছর কোনো উন্নয়ন হয়নি। এই উন্নয়ন করার জন্য আমরা আজকে আমাদের একরাম ভাই উপদেষ্টা মহোদয়কে বলেছেন এবং আমাদের মেয়র মহোদয় ইতিমধ্যে মুসল্লি পরিষদ জমিতুল ফালা উন্নয়ন ও মুসল্লি পরিষদ করে উনি সভাপতি থেকে কিছু প্রোগ্রাম নিয়েছেন। এই প্রোগ্রামে আপনাদের সহায়তা দরকার। এই প্রোগ্রামে মেয়র সাহেবের সাথে এই মসজিদ উন্নয়নের জন্য, এই মসজিদ রক্ষার জন্য, এই মসজিদের আকীদা রক্ষা করার জন্য আপনাদের সহায়তা দরকার। এবং এই জান্ডা মেয়র সাহেবের সাথে যে আধ্যাত্মিক পুরুষ যিনি আছেন আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান, তার পরিবার সমস্ত কিছু নিয়ে এই মসজিদের সেবা করার জন্য রেডি আছে। আপনারা যদি সহযোগিতা করেন, সহায়তা করেন, এই মসজিদে শুধু আপনাদের এত উপস্থিতি কেন আপনারা একটু চিন্তা করেন। এখানে প্রকৃত ইসলাম চর্চা হয় বলে এই মসজিদের আপনাদের উপস্থিতি, আপনাদের মনের প্রাণের খোরাক আলে বাইতের মহব্বত সহ শুরু করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের কথা এই মসজিদে বলা হয় বলে, এই মসজিদে বলা হয় বলে আমাদের বেহেশতে যাওয়ার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের দরকার। এই জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু এইটুকু বলবো, আমাদের কিছু প্ল্যান প্রোগ্রাম আছে মেয়র সাহেবের নেতৃত্বে এবং ইতিমধ্যে আমাদের আলী হোসেন সোহাগ সাহেব এই মসজিদকে আন্তর্জাতিক মানের অন্তত মেহরাব মিম্বরকে সুন্দর করার জন্য উনি একটা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু প্রশাসনিক সহায়তা না পাওয়ায় উনি এই কাজ করতে পারে নাই। আমরা আজকে আলী হোসেন সোহাগ সাহেবকে এই নিশ্চয়তা দিচ্ছি, আপনি এই মসজিদের উন্নয়নের যে কোনো কাজ হাতে নেবেন। আমার মেয়র সাহেব একরামুল করিম সাহেব সহ আমরা শাহাদাতে কারবালা মাহফিলের পরিষদ, আমাদের মুসল্লি কমিটি সহ আপনার পিছনে আমরা আছি। আপনি উন্নয়নের জন্য যেই স্বপ্ন দেখবেন আমরা বাস্তবায়নের জন্য আপনার সাথে থাকব। আপনারা কি আছেন? আপনারা কি থাকবেন? ইনশাআল্লাহ এই সম্মতি আমি মেয়র সাহেব বিদেশ থেকে আসলে, আজকে একরামুল করিম ভাই আছেন, উনি দেখতেছেন এবং এই উন্নয়নের জন্য আপনাদের হাত তোলাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি অনুরোধ করব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আলে বাইতের মহব্বত ফয়েজ বরকত হাসিল করার জন্য আপনারা আসছেন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।